শর্ত সাপেক্ষে ইউক্রেনের সাথে আবারও সমঝোতা আলোচনা শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালে তুরস্ক ও বেলারুশের মধ্যস্থতায় যেসব শর্তের ভিত্তিতে আলোচনা শুরু হয়েছিল, নতুন আলোচনাও তার ভিত্তিতেই হতে হবে বলে জানিয়েছেন তিনি। একই সাথে সমঝোতায় পৌঁছাতে যুদ্ধক্ষেত্রের বর্তমান বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে বলেন পুতিন। ২০২২ সালের ওই আলোচনায় রাশিয়ার অন্যতম শর্ত ছিল ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে হবে, কখনোই ন্যাটো জোটে যোগ দিতে পারবে না দেশটি। শুধু তাই নয়, তাদের সামরিক সক্ষমতাও সীমিত করার প্রস্তাব দেয়া হয়। একই সাথে রাশিয়ার দখল করা ক্রিমিয়া, লুহান্স্ক ও দোনেৎস্ককে স্বীকৃতি দিতে হবে। তবে ইউক্রেন বরাবরই দখল করা ভূখণ্ড ফেরত দেওয়ার দাবি জানাচ্ছে। শুক্রবার ২৭তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ২০২২ সালের ওই সমঝোতা আলোচনার সূত্র ধরে সাংবাদিকদের পুতিন বলেন, রাশিয়া কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না, নিজের স্বার্থ রক্ষা করে এমন একটি নির্ভরযোগ্য শান্তি চুক্তি চায় ক্রেমলিন। এদিকে সম্প্রতি রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়ে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এ প্রসঙ্গে পুতিন বলেন, এই বাস্তবতায় রাশিয়ারও অধিকার আছে বিশ্বব্যাপী মিত্র দেশগুলোকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের, যাতে পশ্চিমা দেশগুলোতে হামলা চালানো যায়। কিন্তু শিগগিরই এই পথে হাঁটা দিচ্ছে নেই বলে জানান পুতিন। রাশিয়া ইউক্রেনে যে লক্ষ্যে সামরিক অভিযান চালাচ্ছে তা অর্জিত হবে প্রত্যয় জানিয়ে পুতিন বলেন, চাইলেই এ অভিযানের গতি আরও বাড়ানো যায়, কিন্তু তাতে ক্ষয়ক্ষতি বাড়বে। এদিকে বিশেষ বাস্তবতা দেখা দিলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুঁশিয়ারি দেন পুতিন। তবে এখনও তেমন বাস্তবতা তৈরি হয়েছে বলে মনে করেন না তিনি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।